মাথায় কিনে আমের ঝাঁকা, এখন মাথায় ঝাঁকা নিয়ে হোক, ঝুড়ি নিয়ে হোক, আর রাস্তার সাইডে ভ্যান নিয়ে হোক, আমি মনে করি এই লোকগুলোর সাথে আমাদের দাম দর না করে কেনা উচিত। কেন উচিত না দাম দর করা সেটা আমি এই ভিডিওতে বলবো। পাশাপাশি শুধুমাত্র ফ্রুট আইটেমের ক্ষেত্রে, খাবার আইটেমের ক্ষেত্রে এই জিনিসটা, অন্য জিনিসের ক্ষেত্রে কেন না সেটা আমি বলবো। তো আমাদের যারা আমাদের সামনে এই কাজগুলো করে থাকেন, মাথায় ঝুড়ি নিয়ে, ঝাঁকা নিয়ে, ভ্যান, এটা প্রত্যেকটা এরিয়াতেই দেখা যায়, সবাই এই ধরনের কাজগুলো করেন, অনেক মানুষই। এই কাজটা কিন্তু তারা কিন্তু ওয়ার্ক ক্যাটাগরির সব থেকে হার্ড ওয়ার্কটা তারা করে থাকেন, এবং তাদেরকে সেলফ এমপ্লয়েড তাদেরকে বলা যায়। তারা নিজেরাই নিজেদের ব্যবসাটা তারা করে থাকেন, পণ্য বিক্রি করে টাকা টাকা ইনকাম করেন। তো তারা দেখা যায় কি তারা নির্ভরশীল না, অনেক ক্ষেত্রে হয় কি তারা নিজের মতো করে তারা দাম সেট করতে পারেন। বাজারে যেমন দোকানের যে একটা দাম, চাইলে তারা আরো কমে দিতে পারেন। এখন একটা বিষয় কি, তাদের কাছে কেন দাম দর না করে কিনবেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এই ধরনের লোকগুলো যারা রোড সাইডে প্রোডাক্ট বিক্রি করে, এদের প্রোডাক্টের মানটা অনেক সময় লো ক্যাটাগরির হয়। এর কারণটা কি জানেন? কারণ এদের ব্রেনটা খুব ইজি, খুব সহজ। যখন আপনি তাদের কাছে দাম দর করে কেনার চেষ্টা করেন, তখন তারা চিন্তা করে কি, এত কম দামে দেওয়ার চেষ্টা করি, আমাদের কোনো আর কোনো খরচ নাই, তারপরও মানুষের সাথে দাম দর করে। এবং ভালো মানুষরাই দেখা গেলো যে গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে দাম দর শুরু করে। তখন তারা চিন্তা করে, যাক, এর পর দিন থেকে এর থেকে আরো লো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসবো। তো তারা দেখা যায় পাইকারি মার্কেটে যে সবথেকে কম দাম কোনটা আছে সেটা তারা খুঁজে নিয়ে আসে, যেন তারা একটু বেশি লাভ করতে পারে। বাট আপনি যদি দাম দর তাদের সাথে না করেন, তখন তাদের কনফিডেন্সটা বেড়ে যাবে, চিন্তা করবে যে না, দাম যা দিলাম মানুষ তো সব নিয়ে নিল, হাতে গোনা কিছু মানুষ ছাড়া, তাহলে মার্কেটে যে সব থেকে ভালো জিনিসটাই নিয়ে আসি, আরো বেশি মানুষ বেশি দাম দিলেও তাদের কাছে সমস্যা হবে না। এবারে আসি, শুধু ফল আইটেম বা খাবার আইটেমের ক্ষেত্রে কেন দাম দর করবেন না, বাট অন্য আইটেমের ক্ষেত্রে কেন করবেন, আমি যেটা বলি, দেখেন, শৌখিন আইটেম, আদার্স আইটেম, আপনার ফ্রুটস আইটেম কিংবা খাবার আইটেম বাদে আমি যেটা মনে করি অন্য আইটেম থাকে শুধুমাত্র শৌখিন আইটেম। শৌখিন আইটেম কোনটা? যেটা মানুষ প্রদর্শনের ক্ষেত্রেই ব্যবহার করে, আমাদের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে। এখন আপনাকে যদি আল্লাহ তাআলা 100 বছর হায়াত দান করে, সৌন্দর্য বর্ধনের জিনিস আপনি ব্যবহার না করলে আপনি মরে যাবেন না। এই কারণটা এই জন্য বললাম, এই লোকগুলোর কাছে অন্য যারা সেলসম্যান থাকে সৌন্দর্য বর্ধন বা সৌন্দর্য আইটেম বা বিউটি আইটেমের ক্ষেত্রে, এটা কারা ব্যবহার করে আপনারা ভালো করে জানেন। তো এই আইটেমগুলোর ম্যাক্সিমাম কন্ট্রোল থাকে এইসব বিক্রেতাদের কাছে। এই কাস্টমাররাই, মানে অর্থাৎ এই বিক্রেতারাই কাস্টমার দেখে তারা চিন্তা করে যে আমরা কত রেট নিব বা কি প্রাইস নিব, এবং তারা এটা বুঝতে পারে কাস্টমার দেখে, এই কাস্টমারের কাছে কত প্রাইস চাইলে সে কত প্রাইস বলবে, সে কত কি দাম দর করতে পারে, তারা এটা করতে করতে এক্সপার্ট হয়ে যায়। তো আমি মনে করি যে এইসব প্রোডাক্ট আমাদের যদি কিনতেই হয়, সেক্ষেত্রে আপনি দাম দর করতে পারেন। কিন্তু ফুড আইটেমের ক্ষেত্রে আমাদের বা খাবার আইটেমের ক্ষেত্রে যেই লোকগুলো রোড সাইডে বসে কষ্ট করে বিক্রি করেন, তাদের সঙ্গে আমি মনে করি তাদের সঙ্গে কোনো দাম দর করা আমাদের উচিত না।